লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। এ কথা শুনে আমার হাজবেন্ড নাক ছিটকানো শুরু করে দিল, আর তার সাথে ছিল অনেক মজাদার একটি নাস্তা। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। চলে আসলাম নতুন দিনের নতুন আরো একটি ডেলি ব্লগ নিয়ে। আর আজকে ভিডিওটি শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে। এই তো আজকে বানিয়ে নিচ্ছি তালের পিঠা। আগের দিন সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম তালের পিঠা, সেখান থেকে কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম আমি। যেহেতু সন্ধ্যায় হুসাইনের বাবা বাসায় ছিল না, এই জন্য ভাবলাম একটু রেখে দিয়ে সকালে ভেজে দিতে পারবো। কিন্তু নামে হচ্ছে হুসাইনের বাবার, কামে হচ্ছে হুসাইন আর হুসাইনের মা, বুঝতে পেরেছেন তো? পিঠা বানানোর পরে হুসাইনের বাবা খেয়েছিল একটা, আর সবগুলো হুসাইন আর হুসাইনের মায়ের পেটে গেছে। আর তালের রসটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আমি জানতামই না যে তালের রস আমার ফ্রিজে আছে। কি যেন খুঁজতেছিলাম, হঠাৎ করে দেখি তালের রস। ভাবলাম আজকেই তৈরি করে খেয়ে ফেলি, কারণ এখন তো আবার টাটকা টাটকা তালের রস দিয়ে পিঠা খেতে হবে। আর এটা কিন্তু ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আমার মায়ের উপরে। আমার মা যদি তালের রস করে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু খেতে পারবো, কারণ এই কাজগুলো কিন্তু মায়েরাই করে থাকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি যা রান্না করব সবকিছু আর কি পরিষ্কার করে নিলাম। এখন আমি রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগি মাংস, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু মুরগি মাংস খেতেই চায় না। আমি যখনই বলেছি আজকে লাউ দিয়ে মুরগি মাংস রান্না করব, সে তো শুনে একদম তার নাক সিকায় উঠে পড়লো, নাক সিটকানো শুরু করলো। কি বললো, লাউ দিয়ে মুরগি মাংস কেমন লাগবে? তখন আমি বললাম কেমন লাগবে, আবার ভালোই লাগবে, তুমি মুরগি মাংস পছন্দ করো না এই জন্য এই কথা বলতেছো। কিন্তু যারা মুরগি মাংস পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগে, আর অনেকে এটা খায়, আমি অনেকের ভিডিওতে দেখেছি। আর তখন সে আমাকে কি বলে জানেন, জীবনে আর কত কি যে আমাকে খাওয়াবা তা তো আল্লাহই জানে। তখন আমি তাকে বললাম, আমি কি তোমাকে কোনোদিন অখাদ্য কুখাদ্য খাবার খাওয়াইছি? তখন সে বলল না তা করনি। তা আমি বললাম তাহলে এমন কথা তুমি কেন বলতেছো? যাই হোক, হাজবেন্ডের সাথে একটু তর্ক বিতর্ক করে তারপরে রান্নায় চলে আসলাম। আর ওই যে যিনি হচ্ছে মুরগি মাংস খায় না, ওনার জন্য একটু মাছ ভুনা করে রাখলাম। আগের দিন তো মাছটা কষিয়ে ভুনা করেছিলাম আর কি, ঝোল করেছিলাম, ওইটা নাকি তার মুখে ভালো লাগেনি, এই জন্য আজকে মাছটা ভাজি করে তারপরে আর কি ভুনা করে দিলাম। কারণ উনি আবার মাছ ভাজি ছাড়া তরকারি খেতে পারে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু মুরগি মাংসের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। এই তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আর রেসিপি আকার কিন্তু বলে দিলাম না, সবাই তো কম বেশি মুরগি মাংস রান্না করতেই পারেন। আমার চেয়ে অনেক আপুর আছে এত সুন্দর সুন্দর রান্না করেন, আমার দেখে তো অনেক ভালো লাগে। এর মধ্যে আমি কিন্তু একটু মুরগি মাংস মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা কষানো শেষ। দেখেন আর কি মশলা থেকে তেল বের হয়ে এসেছে। তরকারি মশলা যত কষানো হবে তরকারি কিন্তু তত মজা হয়, তাই না? আর এরপরে এই তো ভাজি করা মুরগি মাংসগুলো দিয়ে দিলাম। আমি তরকারিতে যে মুরগির পা দিয়েছি এতেও কিন্তু আমার হাজবেন্ডের সমস্যা, তা কি জানেন? আমাকে বলতেছে লাউ দিয়ে মুরগি মাংস রান্না করতেছো, আবার মাংসের ভিতরে পাও দিয়েছো। আমি তখন তাকে বললাম পা দিয়েছি, পা তো আর তোমাকে আমি খেতে দেবো না, পা খাবো আমি। আর তখন উনি বলে তুমি তো খাবা ঠিক আছে, কিন্তু তরকারিতে তো পা দিয়েছো, বলেন কেমনটা লাগে? তখন আমি বললাম তুমি তো তরকারি খাবে না, তাহলে তোমার এত কিছু চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এদিকে কিন্তু আমি মাংসটা সুন্দরভাবে কষানোর পরে আর কি লাউটা দিয়েছিলাম। লাউ দেওয়ার পরে কিন্তু আর কষাই নেই, একটু ভাজি ভাজি করে একদম ঝোল দিয়ে ফেলেছি, কারণ লাউ বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। আর তরকারিটা দেখতেই পারতেছেন খুব ইয়ামি হয়েছে, আর দুইটা তরকারি অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফিজ।